আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কারণ আল্লাহ রাসূলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম করলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায়, তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা, তো ভাই বলে রাদিতা মিন দুররিহা, ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায়, তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে, আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুটা নিব, লুটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায়, রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না, কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়, ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না।
সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন। হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বুঝায়, মেইন এতটুকুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে, কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে, ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে। আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জানিও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার। আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান, বিবেকমান, বিদ্বান, সৃষ্টির সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বছরের জীবনের প্রয়োজনটা বড়, আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বছরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হইতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে, কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন নাই। আমার উম্মতি বাইনা 60 ও 70, তোমাদের বয়স 60-70 বছর হবে। আবার 60-70 বছর কেন, এটাও আমার বুঝে আসে কেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিয়েছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70। এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়? ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না।
আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিছেন। আমরা ভালোবাসার পাত্র, মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না। 900 বছর যে খাটছে পরে জিজ্ঞাসা করেন 900 বছর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর খাটাইতেছেন, তাও 60-70 বছর না, 15 বছর শুরুতেই মাফ করে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মা, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়া দিচ্ছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে। এই জন্য হাদিসে আছে, কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানে, সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? 2500 ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না, অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষকে আল্লাহ সম্বোধন করছেন। মানুষ এত বড় কইরা তোর কপাল পড়লো তো পড়লো কি কইরা? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে তো হইলে কি কইরা? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে। কোরআন কিন্তু বলতে বাধ্য। কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করা? মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা কাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিছে, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। হুয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন, লেবেল।
মনে হয় বুঝেন নাই। কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কেননা মানুষকে তৈরি করার ব্যাপারে ফেরেশতাদের অভিমত ছিল, বানায়েন না, যাবে আর আপনাকে বলবে। সামান্য দুনিয়া পায়া আসলটা হারায় ফেলবে। গ্রামগঞ্জে আসলেও দেখা যায়, গুলশানে গেলে তো মনকে বুঝানো যায় যে বড় বড় বিল্ডিং পায়া ওরা আল্লাহকে হারায় ফেলছে, আল্লাহকে ভিড়া গেছে। কিন্তু এই অজয় পারা যায় গ্রাম আলারা কি পায়া আল্লাহকে ভিড়া গেছে? ওরা পাইছে দেখা বুড়া গেছে, আপনারা পান্নায় দেখা এই জিদে বুড়া গেছেন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো পাইলো, গুলশান আলারা কিছু পাইলো, বনানী আলারা কিছু পাইলো, ধানমন্ডি আলারা কিছু পাইলো, মিল্টু রোড আলারা কিছু পাইলো, বাড়িদার আলারা কিছু পাইলো, বড় বড় অট্টালিকা আলারা কিছু পাইলো। ওরা ভুলা গেল আল্লাহকে। পাওয়ার পরে এটা তো মনকে বুঝানো যায়, কিন্তু অজয় পারা যায় গ্রামওয়ালারা আল্লাহকে ভুললো কি পায়া, টিনের ঘরওয়ালারা আল্লাহকে ভুললো কি পায়া, চিপা চিপা রোড আলারা আল্লাহকে ভুললো কি পায়া। রাগ হয়ে গেলেন না? রাগ হয়ে গেছে, অনেকজনের চেহারা বলতেছে আমরা কি পায়া আল্লাহকে হারাইলাম, বুঝা গেলাম। পাওয়ার পরে বুঝা যায় যে কিছু পাইছি, এখন ভুলা গেছি, এটাকে মনকে বোঝানো যায়। যুবক যেরকম বুড়া গেছে যৌবন পায়া, আল্লাহকে ভুলা গেছে যৌবন পায়া, এটা মনকে বুঝানো যায়, ও যৌবন পাইছে আল্লাহকে ভুলা গেছে। নারী নারীত্ব পায়া আল্লাহকে ভুলা গেছে। অজয় পাড়াগায় গ্রাম অঞ্চলের মানুষগুলা, মুফাসসলের মানুষগুলা, মধ্যবিত্তশীল মানুষগুলা, যারা দিন আইনা দিন খায়, এরা আল্লাহকে বললো কি পায়া? এদের তো বলার কথা ছিল না, এদের তো আরো কাছে হওয়ার কথা ছিল। আল্লাহর কাছে হবে যে দুনিয়া পাই নাই, ছোট জীবনটা দিছেন গড়ার জন্য, 60-70 বছরই তো কষ্ট করব, আর করব তো কতদিন করব, তারপরে তো জীবন ঘোরা যাবে। সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত অবধারিত সামনে রাখা আছে, জান্নাতে যে ফুর্তি করব চিরদিন। যা যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে যেতেছে। আমাদের জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য প্রমাণ দিছি আমি, সারা রাত ঘোরা দেওয়া যায়। যে যদি গড়া না হইতো তাহলে দুনিয়ার সবকিছু আমাদের অধীন করতেন না। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আর একটু যদি আগে বলি তাহলে বলতে পারি, আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন যে আমিও তোমার বন্ধু হইতে চাই। তুমি যদি পাওনা যদি কোনো জিনিস হয়, তো পাওয়া না পর্যন্ত মানুষের দিলে যেরকম শান্তি আসে না, প্রবাসী যখন বাড়ি আসার দিন তারিখ সবকিছু নির্দিষ্ট হয়ে যায়, বাজার সদায় যখন করা হয়ে যায়, লাগেজ সাগেজ যখন গুছানো হয়ে যায়, এখন খালি গাড়িতে উঠাবে আর এয়ারপোর্টে যাবে, ইমিগ্রেশন ক্রস করবে আর প্লেনে উঠবে আর দেশে আসবে, ওর তখন আর ঘুম আসে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনার ছিলেন না বিদেশে, আপনি কোথেকে ঠিক বুঝবেন? ওইখানে জিজ্ঞান কেউ ছিল নি বিদেশে, কি কেউ আছে এখানে প্রবাসী? হ্যাঁ, হাতুটান তো দেখি কে কে প্রবাসে ছিলেন। ওই যে দেখেন অনেক লোক, ঠিক না? কথাটা সত্য তো। আর ঘুম আসে না,
প্লেনে উঠলো, মনে হয় পাইলট আসতে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই বাড়িতে লয়ে। জিজ্ঞাসা করেন এদের কাছে এরকমই মনে হয়, যে মনে হয় আসতে চালাইতেছে। তখন মন চায় মাঝে মাঝে পাইলটে যে নামায়া আমি চালায়া বাড়িতে তাড়াতাড়ি যাই। জান্নাত যার দিলে গাইথা যায় ওরও ঘুম আসে না। আল্লাহ রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, বরং কি উতলুবিল জান্নাতা জাহদাকুম, ওই সারাদিন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, যেন অলিম্পিকের ভিতরে যেরকম দৌড় দিতে থাকে ওরকম, যে সবার আগে ফার্স্ট হইতে হবে, যেরকম ছুটতে থাকে ও এরকম ছুটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা এত ছোটস কেন, জান্নাত জান্নাত ওই যে সামনে জান্নাত। আল্লাহর কাছে পরিচয় মিলবে জীবনটা গুছাইলে, প্রস্তুতি নিলে, জীবনটা দিছেন করার জন্য, গড়লে, নাইলে মিলবে না। ও জান্নাতের ধারণা দিয়া বাহির হয়ে গেছি, মাটিগুলা হবে জাফরানের, এই দুনিয়ার পচা মাটি। একটু পানির ছোঁয়া লাগতে দেরি, কাদা হইতে দেরি হয় না। একটু কাদা হইতে দেরি, দুর্গন্ধ আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ আসে, বর্ষার দিন পানির মাটির থেকে দুর্গন্ধ আসে না, আসে না? হ্যাঁ, জান্নাতের মাটিতে কোনো দুর্গন্ধ নাই। জাফরানের মাটি বা মুশকের মাটি, জান্নাতের মাটি হলো জাফরান অথবা মুশক। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না। কি কোন? কেউ কারো জানলা খুলতে পারে না। খুলতে পারে? রাত হয়ে গেলেন মনে হয়, ঠিক না? আপনি ঢুকলেন রাত্রে, দিনে ঢুকলেন কোন সময়, ঠিক না? বেশিরভাগই জানলা খোলা যায় না, ঠিক না? ছোট ছোট বাড়ির পরিধি, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 10 গুণ। মানুষই একমাত্র প্রাণী যে অস্তিত্ব পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। মানুষ ছাড়া আর কোনো প্রাণী আল্লাহকে বলে না। মানুষই একমাত্র প্রাণী যে অস্তিত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে, ঠিক না? মালারা মাল পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। পুরুষ পুরুষত্ব, নারী নারীত্ব, এটা মানুষের স্বভাব। যতদিন না পাবে অতক্ষণ জ্ঞান 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 করবে, আর পাইতে দেরি, বলতে দেরি করবে না। এটাই স্বভাব। পাইতে দেরি আর চিনবে না। যতক্ষণ অ্যান্ড্রয়েড সেট হাতে আসে নাই অতক্ষণ সারা দিন বিদেশে বাপরে সুযোগ পাইলেই খালি ফোন করছে, তুমি টাকা পাঠাও না কেন, ফোনটা কিনতে পারি না কেন, বন্ধুদের হাতে ফোন, তুমি আমার খেয়ালই রাখো না। ডেলি 2-4 বার জ্ঞান জ্ঞান করছে, ঠিক না? যেই ফোনটা কিনা দিছে এখন আর পুরা সপ্তাহে একবারও বাপেরে ফোন করে না। সত্য তো? এই যুবকরা কি কয়? এটাই তো স্বভাব, ঠিক না? আবার মোটর সাইকেল যতদিন পর্যন্ত না পাইছে পারে না ফোনের ভিতরে বাপের গলার ভিতরে পাড়া দিয়ে ধরতে, দাও না কি জন্য? বন্ধুরা কলেজে যায় মোটর সাইকেল নিয়ে, আর আমি যাই হাইটা রিক্সায়। দেখতে কি ভালো লাগে? বন্দুকের দিকে কতজনে তাকায়, মোটর সাইকেল দেখা আমার দিকে কেউ তাকায় না। হ্যাঁ, কত আকার ইঙ্গিতে বাপেরে বুঝাইছে, মোটর সাইকেল কিনা দিতে দেরি আর বাপেরে ফোন করে না। এটা হলো মানুষের স্বভাব। পাইতে দেরি, বলতে দেরি করে। ঠিক তদ্রূপ অস্তিত্ব পাইতে দেরি, পূর্ণতা পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। এই জন্যই আল্লাহ কানে ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি দীনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, একটা দিন কি এরকম ছিল না যে তোর কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না, পোস্টারিংই ছিল না, চর্চাই ছিল না, কেউ জানতো না তুমি আসবে কি আসবে না। আজকে তুমি ভুলা গেলে তো ভুলা গেলে কি করে? তো কোরআনের আরেক আয়াত বুঝায়,
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুমি আল্লাহকে ভুলে গেলা তো গেলা কি করে? এটা মানুষের স্বভাব, পাওয়ার পরে আল্লাহ ভুলে দেয়। যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে, সুস্থ হইতে দেরি আর আল্লাহ বলতে দেরি করে না। সারা দিনে একবার আল্লাহ বলে না, রাগ হয়ে যাবেন? এই মজলিসে কয়জন আছে যে ডেলি 200 বার আল্লাহ বলে? হাত উঠাইতে পারবেন যে ডেলি 200 বার আমি আল্লাহ বলি? এরকমও যুবক এখানে আছে সারা দিনে একবার আল্লাহ বলে না, না নাই? অথচ সারাদিন অক্সিজেন কার নেয়? কার অক্সিজেন? কতটুকু? 550 লিটার নেই ডেলি, 550 লিটার। 1 লিটারে যদি একবার আল্লাহ বলা দরকার হতো, মানবতা বলে, বিবেক বলে, লজিক বলে যে 550 লিটার নেই, কমসে কম পার লিটারে একবার আল্লাহ বলা চাই। টাকা যখন নেন না তো মানবতার খাতিরে ডেলি একবার, আর লিটারে একবার আল্লাহ বলি, তাইলেও তো 550 বার আল্লাহ বলা দরকার ছিল প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের। কিন্তু আছে তো এখানে ডেলি একবার আল্লাহ বলে না, নাই? একবার। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি নিয়ে যাবো, একটু পিছের থেকে নিয়ে যেতেছি। ডেলি একবার আল্লাহ বলেন। যখন বানায় ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আচ্ছা, তারপরে ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ জবাব দিতেছেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিলাম, আখিরাতও দিয়া দিলাম। ফেরেশতারা 2 কুলি হারায় চিৎকার দিলেন যে 2 কুলি হারাইলাম, আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাস্তাখদিমুনাহু আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহু, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। সেবা, ফেরেশতা আমাদের সেবা করে, সেবা। যুবক, তুমি যে যৌবনের তরঙ্গে ভাসো আর ছোট আর চলো, তোমাকে 24 ঘন্টায় 20 জন ফেরেশতা সুরক্ষিত করে। 20 জন, ডেতে 10 জন, নাইটে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে আফাস আও আতরুক, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ, ইহফাজ, বাঁচা। তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। 24 ঘন্টা ফেরেশতা দিয়ে সুরক্ষিত করে। যেটা বুঝাইতেছিলাম, 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। আজকে হয়তো জমিনটা আমাদের পদচারণে মুখরিত, যেদিকে যাই ওদিকে মানুষ আর মানুষ। জমিনের আধিপত্য আমাদের কাছে, জমিনের মালিক আমরা, আধিপত্য আমাদের কাছে, মুখরিত আমাদের পদচারণে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। সত্য এটাই। আগেও বলছি, আবার রিপিট করতেছি, কে কখন যাব জানি না। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতে চান, হায় হায়, বিনা খুঁটিতে যদি এত বড় আকাশকে বাধ্য করতে পারে। ও যুবক, একটু ভাবো না, তোমাকে বাধ্য করা কোনো দুষ্কর ব্যাপার? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আমরা আমাদেরকে প্রশ্ন করি, এত বড় আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করে রাখতে পারে, তাহলে আমার মতো একটা মানুষকে কেন বাধ্য করতে পারবেন না? আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা,
আকাশ দেখার উচ্চতা দেখ, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। হতে পারে তোর বিবেকের পর্দা খুলতে পারে। দেখ না, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আবার এটুকু জানায়া দিছেন, লাউ আমারতুল আরদা লাতালআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, কুমিল্লার মানুষ ভাবতেছে কক্সবাজার কত দূর, সমুদ্রের পানি এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? হ্যাঁ, এটাই তো কুমিল্লার মানুষ ভাবে, ঠিক না? যে কক্সবাজার কত দূর, কুমিল্লা সমুদ্রের পানি আসবে তো আসবে কি করে, কুয়াকাটা কত দূর, সমুদ্রের পানি কুমিল্লা আসবে তো আসবে কি করে। কিন্তু আপনার আমার আল্লাহ বলতেছে, লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ বলে, লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, যদি আমি ফেরেশতাকে হুকুম দেই দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। সাইজ বোঝেন? সাইজ হ্যাঁ আছে, দুনিয়ার বহুত জায়গা আমার চোখে দেখা আছে, ফেরেশতা সাইজ করে দিয়েছেন। ডেড সি এখনো দুনিয়ায় রাখা আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। জর্ডানে রাখা আছে এখনো ডেড সি, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, এখনো রাখা আছে, পানি থই থই করে এখনো। ফেরেশতা জায়গাটা জায়গায় সাইজ করে দিয়েছে। এরকম এক জায়গা না, শত জায়গা দুনিয়ায় রাখা আছে। আমার হাতের করে কমতে হবে আমি কয়টা দেখি না, বাকি সব দেখা শেষ। দেখা বলতেছি, এই জন্যই আল কোরআন আমাদেরকে চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। সব পাওয়ার পরে তুমি হারায় গেলা তো গেলা কি করে? উচিত তো ছিল আরো কাছে হওয়া। গাছে ফল আসলে বলে ঝুঁকা যায়, অস্তিত্ব পাওয়ার পরে, পূর্ণতা পাওয়ার পরে তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কিন্তু তুমি আল্লাহর থেকে দূরে সরলা কি করে? আমি নিয়ে যেতেছি ঘুরায় আপনাদেরকে। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, মধ্যখানে আসি আমরা এখন। কে কখন যাব তাও জানি না। যদিও আল্লাহ অঙ্গীকার পুরা করতেছেন, আল্লাহ বলেই দিছেন, লিকুল্লি শাইইন আজাল ওয়ালাকাল আজাল, তোমার জন্য সীমারেখা দেওয়া আছে, সীমারেখা পর্যন্ত তোমাকে আমি পালতে থাকবো, কিচ্ছু বলবো না। 5টা ইচ্ছা স্বাধীনতা তো তোমাকে দিবই দিব, 5টা ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আজকে কিচ্ছু বলেন না। প্রথম শিক্ষাগত ইচ্ছা স্বাধীনতা দিছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারি, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি। আর আল্লাহ এটা বুঝাইতে চাইতেছেন, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার তোমার ইচ্ছা, ফুল কোয়ার্টার তোমার ইচ্ছা, বিকেনি তোমার ইচ্ছা, উলঙ্গ চলবা, কিচ্ছু বলবো না, সীমারেখা পর্যন্ত বলবো না, তারপরে তোমাকে উঠায় আনবে। তো নিয়েও আসছেন উনি, নিয়েও যাবেন, উনি নিয়ে যাবেন। সদিচ্ছায় কিন্তু আমরা মুসলমানের ঘরে আসি নাই, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হই নাই। আজকে তো না মুসলমান, ইসলামের দাম আছে আমাদের কাছে, না উম্মতি হওয়ার কোনো দাম আমাদের কাছে আছে। নবীও চিনি না, আল্লাহও চিনি না, ইসলামও চিনি না, কিছুই চিনি না।
আল্লাহ সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মানুষ বানাইছেন সৎ ইচ্ছায়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি শুধু লেখেন নাই, শুধু লেখেন নাই যে তিনটা শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজে আইন। ফরজে আইন বুঝেন? এশার নামাজ পড়া যেরকম ফরজ ছিল, এরকম ফরজ তিনটা শুকরিয়া আদায় করা। একটা, আমি যে মানুষ হইতে পারছি, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায়, কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমি তৈরি, সব হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি। নূরের তৈরি হইলে হবে কি? হুকুম দিয়া তৈরি। আমরা মাটির হইলে হবে কি? কুদরতি হাতের তৈরি। কোনটা বড়? কুদরতি হাতেরটা বড় না হুকুমেরটা বড়? হ্যাঁ, কোনটা? কুদরতি হাতেরটা, তাই না? এটাই আল্লাহ বলছিলেন। ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ অনুরোধ তো করলাম মানুষ বানায়েন না, যাবে আর আপনাকে ভুলবে, সারা দিনে একবারও নাম নিবে না। সারা দিন কেন, সারা জীবনেও একবার আল্লাহ বলবে না। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ জীবনভর কোনোদিন একবারও আল্লাহ বলেন। 200 কোটি মুসলমান, মুসলমানের ভিতরেও 90% মুসলমানই দেখা যাবে ডাকলেও আসে না। কি মনে হয় বোঝেন না? ডাকলেও কে ডাকে? আল্লাহ ডাকে, তারপরেও আসে না। শুক্রবার দিন কিছু মানুষ আসে, বাকি 5 বেলা কেউ আসে না। অল্প কয়েকজন আসে, ঠিক না? কি হয়ে গেলেন? 90% লোক 5 বেলা আল্লাহ ডাকে, তারপরেও আসে না। কে ডাকে? দোজখীরা আল্লাহ বলবে, শ্বাসে শ্বাসে বলবে, কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে। তারপরে বলবে ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহকে ডাইকো না। কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি, 40 নেকি মিলতে দেরি হয় না। আপনি বলবেন একটা চিপসের দামও 40 টাকা এখন, ঠিক না? 40 নেকি দিয়ে কি করব, ঠিক না? এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায়, নেকির ওয়েট তো দেখা যায় না। নাইলে এই হাদিস কেন আসতো যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, তা আল্লাহ বলবে লাকা ইনদি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনাহ, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে? 99 হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে? কি হবে এটা দিয়ে মাইপা? মনের সান্ত্বনাও তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা। বাদিলে বোঝেন? উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি উর্দু না। বাদিলে না খাস্তা, মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি। 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না। খুইলা দেখবে, আশ্চর্য হয়ে যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা? তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। কেননা 550 লিটার অক্সিজেন নেই,
পার লিটারের বদলা একবার আল্লাহ, তো 550 বার আল্লাহ বলা চাই। 550 লিটার অক্সিজেন ডেলি নিই। শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম, ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি 1600 বার আল্লাহ বলা চাই। 1,60,000 বার নেই। শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার, হ্যাঁ 1600 হাজারে 1,60,000 হয়। 1600 বার বলা দরকার, 1600 বার আল্লাহ বলা দরকার, একবার বলে না। বাবে 40 নেকি দিয়ে কি হবে, ঠিক না? হয় যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো 40 নেকির দাম কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আখেরাত বিশ্বাস করে আর বাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, আর এটাকে যে ক্ষেত্র মনে করে, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না, পুরো আন্দা বানায় দিছে, আন্দা বানায় দিছে আমাদেরকে। কোরআন তো এটাই বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না, তুই অন্ধ হয়ে যাবে। অন্ধ, বিলকুল অন্ধ। কিছু মানুষের কথা শুনলে মনে হয় বিলকুল অন্ধ হয়ে গেছে, যদিও চোখ দেখা যায়, চশমা লাগানো দেখা যায়, রাস্তা দেখা হাঁটতে দেখা যায়, কিতাব দেখা পড়তে দেখা যায়, তারপরও মনে হয় এগুলো সব অন্ধ। কোরআন বলে অন্ধ, এটাও কোরআন বলে দিছেন, ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আজকে চশমা থাকলে কি হবে, চক্ষু থাকলে কি হবে, কিয়ামতের মাঠে অন্ধ উঠাবো, অন্ধ। তখন চিৎকার দিয়ে বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। প্রতিবাদ করবে, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ কেন উঠাইলেন? তো জবাব গায়েব থেকে আসবে, আল্লাহ দিবে না। সেটিং জবাব আসবে, সেটিং জবাব আসবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আসছিল আমাদের নবী পাঠাইছিলাম, রসুল পাঠাইছিলাম, আলেম ওলামা পায়ে ধরে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু নিজের বিদ্যার গরমে বুদ্ধির গরমে